তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস দেব। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আমার এই যে দেখতে পাচ্ছেন, আমি স্নান টান করে রেডি হয়ে একটু বাজারে গিয়েছিলাম, কারণ আজকে ছিল শনিবার। তো এখানে তো শনিবারে বড় বাজার হয়। তো বাজার থেকে মাছ নিয়ে এসেছি। আর বাজারে যেটা গিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক বৃষ্টি দিচ্ছিল। কারণ সকালবেলা দেখেছিলাম ওয়েদারটা খুবই ভালো, তারপর আমি যখন বাজারে গেছিলাম হঠাৎ করে এত বৃষ্টি এসেছিলো যে আমি ভিডিও করতে পারিনি। আচ্ছা, যাই হোক, তারপর আমি এখানে মাছগুলো সব ভেজে নিচ্ছি একটা একটা করে। তারপর ভাবলাম মাছগুলো কী দিয়ে বানাবো। হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি মাছগুলো চাল কুমড় দিয়ে ঝোল বানাবো। কার কার ভালো লাগে চাল কুমড় দিয়ে মাছের ঝোল, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভেজে তারপর এদিকে আমি কী বলে চাল কুমড়গুলোও কেটে নেব। তো আমার খুবই ভালো লাগে চাল কুমড়ের সাথে কাঁচামরিচ আর পাতলা পাতলা মাছের ঝোল, খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে একটু জানাবেন। এই যে আমি কুমড় কাটা হয়ে গেছে আর মাছও ভাজা হয়ে গেছে। এদিকে আমি ইন্ডাকশানে আরেকটা কড়াই বসিয়ে এদিকে তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি চাল কুমড়গুলো ছেড়ে দেব। তো সবাই জানি, তারপরেও একটু শেয়ার করে নিলাম, কারণ অনেক দিন থেকে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম একটু ব্লগ শেয়ার করে নেব, কিন্তু ব্লগ শেয়ার করতে গিয়ে আমি সবগুলো শেয়ার করতে পারিনি, কারণ আজকে একটু জলদির মধ্যে ছিলাম। আর এই যে যা যা মশলা লাগে আপনারা সবাই জানেন, আমি জানি, তো এটা বললাম না। তো এই যে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কুচু কুচু করে আরেকটু কুমড়ো কেটে রেখেছি, আর এদিকে মাথাগুলোও ভেজে রেখেছি। আমার এটাও খেতে ভালো লাগে, কুমড়োগুলো ভেজে মাছের মাথা দিয়ে খুবই ভালো লাগে। আর এদিকে তেল গরম হয়ে গিয়েছে, আমি দুনো দিকে বসিয়েছি, কারণ আজকে আমার একটু লেট হয়ে যাচ্ছিলো, তাই আর কি। তো এদিকে আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি এখানে পেঁয়াজ ছেড়ে দেবো আর একটু কাঁচা লঙ্কা ছেড়ে দেবো। দিয়ে এটা আমার ভাজা হয়ে গেলে আমি এই যে চাল কুমড়োগুলো ছেড়ে নিয়েছি, কারণ আর এখানে আমি গানও গাচ্ছিলাম একটু একটু করে। আর এদিকে কি বলে কুমড়োগুলো সিদ্ধ হচ্ছে কি না সেটাও একবার দেখে নিচ্ছি। আর এই যে দেখলাম যে সিদ্ধ হয়নি, তাই আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এটার মধ্যেও অ্যাজ ইউজুয়াল যা যা মশলা লাগে সবগুলো দিয়ে দিলাম, অবশ্য আপনারা জানেন। তো কার কার এই ইয়েটা খেতে ভালো লাগে, কুমড়ের কুচু কুচু করে লাউয়ের মতো কেটে আর মাথা দিয়ে খেতে, মাছের মাথা দিয়ে কীরকম লাগে অবশ্যই জানাবেন আমাকে একটু কমেন্ট করে। আর এই যে এদিকে আমার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে কুমড়গুলো, ঝুল দিয়ে দিলাম। ঝুল দিয়ে এবার ওই দিকেও নাড়াচাড়া করছি, দুনো দিকে মিলেমিশে করছিলাম। এই যে মাছগুলো সব ছেড়ে দিচ্ছি, কারণ আজকে অনেক অনেক ব্যস্ততার মধ্যে এই ভিডিওটা বানিয়েছি। কতটুকু ভালো হয়েছে আমি জানি না, সবগুলো তো শেয়ার করতে পারছিলামও না, পারিনি। তো এই যে এদিকে আমার মাছ ঝোল হয়ে গিয়েছে, এদিকে আমি কুমড়গুলো আবার দেখে নিচ্ছি যে কী করে কতটুকু হয়েছে। তো এই যে আমার মাছ ঝোল নামিয়ে নিলাম। এই যে কমেন্ট করে জানাবেন দেখতে কীরকম হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এদিকে আমি মাছের কুমড়গুলো এগুলোও হয়ে গিয়েছে, তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি আর মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। এই যে মাথাগুলো দিয়ে মাথাগুলো ভেঙে নিলাম, সবগুলো মিশিয়ে এটাও আমার হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। এই যে তারপর এটা খেয়ে দিয়ে চলে গেলাম ডিউটিতে। ডিউটি থেকে এসে ভাবছিলাম কি বানাবো, একটু চা খাবো, চার সাথে একটু গরম গরম বকফুল হয়ে যাবে, অবশ্যই খুবই ভালো লাগবে খেতে। তো যে আমি কি বলে বড় একটা রুটি বেলে নিচ্ছি, তারপর কেটে নেব বাটি দিয়ে। নর্মালি আমি এরকম বানাই না, একটা একটা করেই বানাই। আজকে একটু জলদি হওয়ার জন্য আর কি করেছিলাম, কারণ ডিউটির থেকে এসে আর ভালো লাগছিল না, কিন্তু খেতে ইচ্ছে করছিল বলে করতে হয়েছে আর কি, আর কিছু না। তারপর আপনারা অবশ্যই জানাবেন কে কে হাত দিয়ে বকফুলের সাজ দেন, আর কে কে সাজ দেন বকফুলের সাজ দিয়ে। তো আমার তো হাত দিয়েই ভালো লাগে, আমি সবসময় হাত দিয়েই করি। তো
আমি কিভাবে সাজ দিচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখে নেবেন একটু, আর একটু কমেন্ট করেও জানিয়ে দেবেন যে কার কার এরকম ভালো লাগে, আর আমি যে সাজ দিয়েছি সেটা কীরকম হয়েছে অবশ্যই একটু আমাকে জানাবেন। এক এক করে আমি সবগুলো এরকম করে নেব। যে সবগুলো আমার অলমোস্ট একটা একটা করে জলদি জলদি করে নিচ্ছি, কারণ এদিকে আবার সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। তারপর তো ভাবলাম আর একটু কাটা নিমকিও ভেজে নেই, তো কারণ যতটুকু আমি ময়দা মেখেছিলাম সবগুলো আমার বকফুল হয়ে গেছে। এই যে আমার বকফুল ভাজা হয়, মানে কি বলে, সাজ দেওয়া হয়ে গিয়েছে। এখন কড়াইয়ে তেল দিয়ে দেব, আর তেল গরম হয়ে গেলে হতে হতে আমি এদিকে বকফুল কি বলে কাটা নিমকির ময়দাগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে আবার এগুলো বকফুলও ভেজে নিচ্ছি। লাল লাল করে তারপর এদিকে কাটা নিমকিগুলো কেটে নিলাম। কিন্তু আজকের কাটা নিমকিগুলো এতটা সুন্দর হয়নি দেখতে, খেতে ভালো হয়েছিল ঠিক, কিন্তু দেখতে এতটা সুন্দর হয়নি কারণ ময়দাটা একটু নরম হয়ে গিয়েছিল, তাই আর কি। তো এই যে সবগুলো ভেজে নিচ্ছি, কাটা নিমকিগুলোও ভেজে নেব, সব নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এই যে আরও সবগুলো আজকে লেগে গিয়েছিল, তারপরেও বলেছি যা আমি তো খাবো, চার সাথে তো থাকুক, হয়ে যাক। এই যে আমার বকফুল হয়ে গেছে সবগুলো ভাজা, এদিকে আমার কাটা নিমকিগুলোও ভাজা হয়ে গিয়েছে। আমি একটু চাও বানিয়ে নিলাম, এই যে। তো একটু বাইরের দিকটাও দেখিয়ে দিচ্ছি, আর এদিকে একটু আমার চাগুলোও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।